বাঁচার উপায় নেই গোলাম হোসেন, বাঁচার উপায় নেই। স্বাগত জানাচ্ছি আজকের বইমেলা থেকে। প্রফেসর লুৎফর রহমান জয়। এক বিশেষ অরণ্যে বসেছি যেখানে বাংলাদেশের পরিবর্তনের জন্য যে যোদ্ধারা কাজ করেছে, এই সংস্কারমূলক বাংলাদেশের সেই যে উন্নত শিখরে পৌঁছাবার প্রত্যয় নিয়ে ঘটে গেছে বাংলাদেশের ইতিহাসে অনেক ঘটনা। তারই একজন সহযোদ্ধা এবং আমাদের বাংলাদেশে পরিচিত মুখ, যিনি কবি, সাহিত্যিক, ব্যবসায়ী এবং সমাজকর্মী ফুয়াদ সানা। আপনাকে স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমরা ফুয়াদ সানানের দুটো বই নিয়ে বসেছি, একটা জুলাই মাস্টার্স, আরেকটা হচ্ছে তোমার জন্য কবিতা। আমরা যাচ্ছি এবার ফুয়াদ সানানের কাছে। এই জুলাই মাস্টার্স এবং তোমার জন্য যে কবিতা, আমরা এই জুলাই মাস্টার্স নিয়ে কি বলতে পারি? জুলাই আমাদের একটা অনেক প্রয়োজনীয় একটা জিনিস ছিল এবং একটা মাস ছিল। আর জুলাই এখন একটা চেতনা। জুলাই মাস্টার্স নামটা যে কারণে আমি এই বইটা দিয়েছি, যে জুলাইয়ে আসলে প্রকৃতপক্ষে আমরা যোদ্ধা হলেও এখানে আমাদের অনেক মানুষ শহীদ হয়েছেন। 1400 বাচ্চারা শহীদ হয়েছে, সাধারণ মানুষ শহীদ হয়েছে, ছাত্র জনতা শহীদ হয়েছে, 32,000 মানুষ আহত হয়েছে এবং অসংখ্য মানুষ পঙ্গুত্ব বরণ করেছে সারা জীবনের পথে। আমার কাছে তারা হচ্ছে মাস্টার্স। তারাই এই জুলাইয়ের প্রকৃত লেখক, প্রকৃত কবি, যাই বলেন আপনি, মানে আমরা যাই বলি, আমরা যতই রাস্তায় থেকে যুদ্ধ আমরা করেছি। আসলে পরিষ্কার হয়েছে যে মাস্টার্স, যে হু আর দ্য মাস্টার্স, হ্যাঁ, জুলাই মার্টিয়ার এবং জুলাই যারা যোদ্ধা ফাইটার, জুলাই ধারণকারীও সবাই এখন জুলাই মাস্টার্স। তারা হচ্ছে জুলাই জুলাই মাস্টার্স। মাস্টার খুবই চমৎকার। এই নামটি একটা নতুনত্ব আছে এবং এর অভিধা একটা প্রজ্ঞাময় বিষয় আমার কাছে মনে হয়েছে। আচ্ছা, এইটা পরবর্তীতে এই বই কি ভূমিকা রাখবে বলে মনে করেন? কিভাবে এটা এটা কি হচ্ছে, ডকুমেন্টারি আছে এর এটা আসলে একটা ইতিহাস। ইতিহাস? প্রথমত যে জুলাই আসলে যে আসলো 2024 সালের জুলাই এবং আগস্ট, এই মাসটা কিন্তু 1-2 মাসে কোনো ফসল না। আমরা যদি একটু ব্যাক এন্ডে যাই, ইতিহাসগুলো আমরা পাবো যে দীর্ঘ 17-20 বছরের যে স্বৈরাচারী শাসন আমাদের উপরে চলেছে, সেগুলোর একটার পর একটা ইতিহাস এখানে আছে। যেমন এখানে প্রবন্ধ আকারে। হ্যাঁ, প্রবন্ধ আকারে যেমন ধরেন 2000 পিলখানা হত্যাকাণ্ডের একটা ঘটনা এখানে আছে। তারপরে হচ্ছে 2013 সালে ঘটে গেল যেই শাপলা চত্বর হত্যাকাণ্ড, সেটা এখানে আছে। এরকম অগণিত ঘটনা, ছোট ছোট ঘটনাই, যেগুলো আমাদেরকে মারাত্মকভাবে বিক্ষুব্ধ করেছিল আমাদের জাতি হিসেবে এবং দেশের নাগরিক হিসেবে আমাদের অধিকার হরণ করেছিল। তো আমার প্রেমের কিছু কবিতা আছে যেগুলো আমার যে পাঠক আছে তারা সবসময় ডিমান্ড করে যে প্রেমের কবিতাগুলো আপনার খুব মঞ্চ হয় বা জীবন থেকে নেওয়া হয়। তো ওই কবিতাগুলোর জন্য আমি আলাদা একটা বই চাই। তখন আমি চিন্তা করেছিলাম যে আমি এই বইটা করব যেখানে শুধু প্রেমের কবিতাগুলো থাকবে। তা আমি 38টা কবিতা দিয়ে আমার এই বইটা তৈরি করেছি। আচ্ছা, এই বই দুটো কোথায় পাওয়া যাচ্ছে মেলাতে? এই বই দুটো প্রিয়জন সাহিত্য প্রকাশনী, আচ্ছা, 216, 17, 17, 18। আচ্ছা, দর্শক যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন, আপনারা জানেন আমাদের সঙ্গে যিনি কথা বলেন তার নাম্বারটি আমাদের স্ক্রলিং হয় এবং এই বইটি বঙ্গনিউজ বিটিসি চ্যানেল স্টলেও পাওয়া যাবে। আমরা আসলে এবার কবির কাছ থেকে যদি আশা করি যে একটা কবিতার অংশ বিশেষ আমরা শেষ করতে চাই। আমি একদম শেষ কবিতাটা বলি। হয় প্রেম নয় মৃত্যুদণ্ড, আচ্ছা, তোমাকে ছেড়ে থাকে গেলে থাকতাম, এভাবে যুক্তক্ষরের মতো জড়িয়ে রাখতাম না নিজেকে তোমার সাথে। একই গোলার্ধে পাশাপাশি থেকেও মটরশুঁটির স্বতন্ত্র দানাগুলির মতো নিজেকে তোমার থেকে আলাদা করে রাখতে পারলে রাখতাম। শরীর ছেড়ে যাওয়া রুহের মতো নিজেকে তোমার থেকে দূরে রাখতে পারলে রাখতাম। তুমি বৃন্তে থাকা গোলাপ, তোমার গা ভর্তি কাঁটা, তোমাকে জড়িয়ে ধরতে গেলে আমার হৃদয় হয় কারবালার রক্তাক্ত প্রান্তর। সবুজা মখমলি শ্যাওলা যেভাবে জড়িয়ে ধরে দেয়াল, তেমনি তোমাকে খুব জড়িয়ে ধরতে পারলেও ধরতাম। তোমাতে নক্ষত্রীয় টান, আর আমি কক্ষপথে আবর্তিত এক দুর্বল গ্রহ। তোমাতে চুম্বকীয় আকর্ষণ, আমি দৈন্য লৌহ চূর্ণ। আমি নাবিক, তুমি সামুদ্রিক হাতছানি। অরণ্যের দাবানলের মতো, সংক্রামক ব্যাধির মতো ছড়িয়ে পড়েছে তুমি আমাতে। বাঁচার উপায় নেই গোলাম হোসেন, বাঁচার উপায় নেই। তার চেয়ে বরং আমি তোমার কাঠগড়ায় দাঁড়াই,
এই নাও আমার 164 ধারার জবানবন্দি। আমি ভালোবেসেছি, মস্ত বড় ভুল করেছি, সজ্ঞানে এ বিষ করেছি গলধকরণ। আমার ফেরার উপায় নেই। এখন হয় প্রেম দাও, নয় তুমি এর উপযুক্ত শাস্তি প্রদান করো আমাকে। হয় ভালোবাসা দাও, নয় মৃত্যুদণ্ড শোনাও।